আলিঙ্গনে ভরপুর। তো এইভাবেই সময় কাটাচ্ছে, অনেকদিন পর হয়তো দেখা, বুঝতেই পারছো। একদমই ওপেন, গল্প, আড্ডা, আলিঙ্গন এইরকমই দেখছি অনেকক্ষণ ধরে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ। এর নিরিবিলি জায়গায় তো মনের মানুষের থেকে এই ভালোবাসার আলিঙ্গনটাই তো প্রয়োজন। প্রিয় ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে যে কি সুখ শান্তি পাওয়া যায়, যারা প্রকৃত লাভার্স আছো তারাই বোঝো। তোমরা যারা কাপল আছো, এরকমই একটা পার্ক খুঁজে বেড়াচ্ছো, তোমাদের ক্ষেত্রে বলি তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে কিন্তু অনেকেই নিয়মিত যাওয়া আসা করে, যেটুকু বুঝেছি। আর শুনেই আসবে, অনেক সময় টোটোওয়ালারা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে ফেলে দেয়, এইটুকু জানি। এসেই ঘেরাঘেরি কাজকর্ম শুরু করে দেয়। তার জন্যই বলছি এখানে কিন্তু কোনো ঘেরাঘেরির মেটেরিয়াল পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমাদেরকে বাইরে থেকে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ দুরন্ত গতিতে চললাম কাপল পার্কে নতুন আপডেট দিতে। বড় পুজো তো কেটেই গেল, ছোট ছোট পুজোও কেটে যাবে। সামনে যেহেতু শীতকাল আসছে, তাই পার্কের পরিস্থিতির আপডেট দেবো আজকে। আশা করি চিনতে পারছো, তবুও বলছি আজকে এসেছি হ্যাপিল্যান্ড পার্কে। বেস্ট কাপল পার্ক বলতে চন্দননগরের বেশ কয়েকটা কাপল পার্কের মধ্যে এই হ্যাপিল্যান্ড পার্কটাকেও বলা যায়। এরা রুম নেবে হয়তো, তাই কথা বলছে আর পার্কের এন্ট্রিও করছে। আর আমার তো টিকিট কাটা কমপ্লিট। পার হেড নিল 30 টাকা, গাড়ি ভাড়া নিল 10 টাকা। এবার তো আমরা ভেতরে যাব, টিকিটটা হাতে পেয়ে গেছি। বাইরে এই জায়গাগুলো একদমই শুনশান থাকে, কিন্তু ভেতরে তো আসল মজা। তো চলো, পার্কে ঢুকেই দেখতে পাবে বাঁ দিকে একটা সুন্দর রাধাকৃষ্ণ মন্দির, ডান দিকে আছে পার্সোনালভাবে রুম নেওয়ার সিস্টেম। ভেতরে এই প্লেসগুলো কিন্তু একদমই নিরিবিলি, জনশূন্যহীন, কোনো কাপল দেখা যায় না। যারা একান্তভাবে সময় কাটাতে আসে তারা পার্কে ঢুকেই কিন্তু কাপল সিক্রেট আমবাগানে চলে যায়। একটু বাদেই দেখাচ্ছি। প্রেম করার জায়গায় এসে যদি প্রেমের ভগবানের দর্শন না পাওয়া যায় তাহলে কি ভালো লাগে, তোমরাই বলো। তবে রাধাকৃষ্ণের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। চলো এবার ধীরে ধীরে এই জায়গাগুলো পার করে সেই সিক্রেট আমবাগানের দিকে যাব। একটা ব্যাপার দেখো, দেখে মনে হচ্ছে পার্কে একদমই কোনো লোকই নেই, কোনো কাপলসই নেই, শুধু আমি। সত্যি কথা বলতে বর্তমান সময়ের পরিস্থিতি যা অবস্থা, নিরিবিলি জায়গা খুঁজে পাওয়া কিন্তু ভীষণ মুশকিল। যারা ছুচকো প্রেম, মানে যারা ঘেরাঘেরি করতে ভালোবাসে, সেই সব মানুষদের ক্ষেত্রে কিন্তু এখানে যে জায়গাগুলো আছে সিক্রেট জায়গা, ঘেরাঘেরি, সেইগুলো ঠিক আছে। আর যারা অরিজিনালি প্রেম করে, তারা একান্তভাবে দুজন সময় কাটাতে ভালোবাসে, জায়গা খুঁজে বেড়ায়, আমি তাদেরকে বলবো তোমরা চাইলে এই পার্কে আসতে পারো, এই হ্যাপিল্যান্ড পার্কে। এখানে যে শুধু কাপলসরাই আসে তা নয়, অনেকেই আসে যারা পার্কে একটু বন্ধু বান্ধবী গ্রুপ মিলে ঘুরতে ভালোবাসে, তারাও এখানে আসে, একটা দিন সময় কাটিয়ে যায়। আর যাদের সিক্রেট ঘেরাঘেরির প্রয়োজন তাদেরকে বলছি, বাঁদিকে যে ঘর দেখতে পাচ্ছ, নিচে বাথরুম আর ওপরে রুম সিস্টেম আছে। চাইলে তোমরা একদমই আলাদা নিরিবিলি আরও সিক্রেটভাবে সময় কাটাতে পারো নিজের পার্টনারকে নিয়ে। ছেলেটা আমাকে দেখে হাসতে হাসতে চলে যাচ্ছে, হয়তো ভাবছে কোথা থেকে এলো এই প্রাণীটা। এখনও সেই আমবাগানে যায়নি, ছোট ছোট হাঁটাহাঁটি শ্যুট করছিলাম। তোমরা আবার আমার কথাগুলো শুনে ভাবছো। তো যাই হোক, এই পার্কের ভেতরে সুন্দর একটা বাঁধানো পুকুর আছে। এত বৃষ্টি হয়েছে, দেখো জলে ভরে রয়েছে। এবার যাব সেই সিক্রেট আমবাগানে। আর ওপেন থেকে সিক্রেট জায়গায় যেতে গেলে এই ছোট্ট ব্রিজটাকে পেরিয়ে যেতে হয়। শুধু আমি নই, এখানে যারা আসে তারাই এই ব্রিজটা পার হয়, আর সবার সাক্ষী হয়ে যায় এই সুন্দর ছোট্ট ব্রিজ। এই না হলে প্রেম, নিরিবিলি জায়গায় তো মনের মানুষের থেকে এই ভালোবাসার আলিঙ্গনটাই তো প্রয়োজন। আর এই ছোট্ট কোণার ঘরটাতে একদমই ওপেন, কি হচ্ছে তোমরা একটু ভালো করে দেখে বলো তো। এখানে কিন্তু ঘেরাঘেরি পর্ব চলছে, একটু পরেই খেলা শুরু হবে। পাশেও কয়েকটা ঘর দেখতে পাচ্ছ। কি দরকার পার্কে এসে ওপেন জায়গায় বসে সময় কাটানো, তাই না? এরাই ভালো কাজ করছে, কেউ দেখবেও না, একদমই সিক্রেট থেকে আরো সিক্রেট বানিয়ে নিচ্ছে। এই ঘরটাকে দেখো, রোমান্স করার জন্য হয়তো সুবিধা মতো হচ্ছে না, তাই ওপর নিচ ভালো করে ঘিরে পাঁচিল দিয়ে দিয়েছে। দারুণ একটা বুদ্ধি, ভালো করে দেখো। সত্যি ছোট ছোট ঘরগুলো বানানোর মিস্ত্রিগুলো কোনো তুলনা হয় না। এরই না হলো গোপন প্রেম, ফাঁক ফোকর একদমই নেই। এই একটা ঘর দেখো, আজব পরিস্থিতি হয়তো তৈরি হয়েছিল, হয় বাড়ি থেকে কল এসেছে কিংবা টাইম তাড়াতাড়ি শেষ, তার জন্যই হয়তো কাপড় না খুলেই চলে গেছে। দেখো, রোমান্স করতে হয় এমনই, কোনো ফাঁক ফোকর জানালা থাকবে না, কোনো গরম মানবো না। দেখো পাতলা ব্ল্যাঙ্কেট দিয়ে এত গরমে ঘর বানিয়েছে। পার্কের এই সাইডে দেখো একদমই ফাঁকা। প্রেম করা ভালো, সেটা পরিস্থিতি অনুযায়ী ভালো মনের মানুষদেরকে করা উচিত। ডান দিকে যাচ্ছে দেখো বিবাহিত পুরুষ, মেয়ের বয়সী একটা মেয়েকে নিয়ে এসেছে। দুজনকেই বলতে হয় যে তোমাদের প্রেমটা কি ধরনের প্রেম, তোমরাই বলো এরা কোন লেভেলে প্রেম করে।
আর বাঁদিকের এই ঘরগুলো থেকে কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড শোনা যাচ্ছে, তোমাদেরকে শোনাতে পারবো না, সরি, প্রবলেম আছে। পার্কের চারিদিকে রাউন্ড দেওয়া কমপ্লিট, তবে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি। দেখো, এত সুখ শান্তি আদর ভালোবাসা কি ভাষায় প্রকাশ পায়? ঘেরাঘেরি করলেই যে প্রেম ভালোবাসা সব কিছু বেড়ে যায় তা নয়। এরা কিন্তু কোনো ঘর নেয়নি আর ঘেরাঘেরিও করেনি, একদমই ওপেন। গল্প, আড্ডা, আলিঙ্গন এইরকমই দেখছি অনেকক্ষণ ধরে। প্রেম জিন্দাবাদ, ভালোবাসা জিন্দাবাদ, এটাই কামনা করি। আর এই যে একটা জুড়ি, আমি যবে থেকে এসেছি তখন থেকে এদেরকে দেখছি। তোমাদেরকে কিছুক্ষণ আগে বলছিলাম এখানে কি হচ্ছে, দেখো এরা কিন্তু কোনো ঘেরাঘেরি করেনি, ওপেন জায়গায় এইরকমই আলিঙ্গনে ভরপুর। তো এইভাবেই সময় কাটাচ্ছে, অনেকদিন পর হয়তো দেখা, বুঝতেই পারছো। প্রিয় ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে যে কি সুখ শান্তি পাওয়া যায়, যারা প্রকৃত লাভার্স আছো তারাই বোঝো, তারাই ফিল করতে পারো অনুভূতিগুলো। তোমরা যারা কাপল আছো এইরকমই একটা পার্ক খুঁজে বেড়াচ্ছো, তোমাদের ক্ষেত্রে বলি তোমরা চাইলে এখানে আসতে পারো। এখানে কিন্তু অনেকেই নিয়মিত যাওয়া আসা করে যেটুকু বুঝেছি। আর যারা আসতে চাইছো আর আসবে বলে মনে করছো তাদের ক্ষেত্রে বলি, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে যে কোনো দিক থেকে আসো না কেন, চন্দননগর স্টেশনে তোমাদেরকে আসতেই হবে। সেখান থেকে টোটো কিংবা অটো পাওয়া যায়। তবে হ্যাঁ, টোটো ভাড়া কিংবা অটো ভাড়াটা তোমরা জেনে শুনেই আসবে। অনেক সময় টোটোওয়ালারা কিন্তু অনেক প্রবলেমের মধ্যে ফেলে দেয়, এইটুকু জানি বলে তোমাদেরকে সাবধান করে দিচ্ছি। দেখো, এখনকার পার্ক মানেই কিন্তু ঘেরাঘেরি, প্রত্যেকটা পার্কগুলোই কিন্তু এরকম সিস্টেম করে দিয়েছে। সেই ক্ষেত্রেই বলি, এখানে যারা আসে এই সমস্ত জায়গায় তারা কিন্তু অনেকেই এসেই ঘেরাঘেরি কাজকর্ম শুরু করে দেয়। তার জন্যই বলছি এখানে কিন্তু কোনো ঘেরাঘেরির মেটেরিয়াল পাওয়া যায় না, সেক্ষেত্রে তোমাদেরকে বাইরে থেকে নিয়ে আসতে হবে। আর যারা আনবে না তাদের তো বসে বসে বুড়ো আঙুল চোষা ছাড়া কোনো কাজ নেই, একটাই কাজ। তো যাই হোক, আর এখানে যদি 30 টাকার বিনিময়ে তোমরা সারাদিন ধরে সময় কাটাতে চাও তাহলে তোমাদেরকে বলবো যে বাড়ির থেকে অবশ্যই ভারী খাবার নিয়ে এসো, এখানে হালকা খাবার ছাড়া ভারী খাবার পাওয়া যায় না। আর রুম সিস্টেম তো আছে, চাইলে তোমরা একটু বেশি টাকা দিয়ে রুম নিয়ে নিজের পার্টনারকে একদমই আলাদাভাবে সময় দিতে পারো, এনজয় করতে পারো, রোমান্স করতে পারো। তো বুঝতেই পারছো। তোমাদেরকে বললে তোমরা আবার বলো যে তোমার অনেক অভিজ্ঞতা। দেখো, আমার অভিজ্ঞতা আগে ছিল না, তোমাদের জন্য যে ভিডিওগুলো করতে হচ্ছে এই যে দেখতে দেখতে একটা আলাদা অভিজ্ঞতা হয়ে গেছে। এখানে কারা আসে, কেন আসে, কিভাবে আসে, এইগুলো দেখতে দেখতে একটা আলাদা অভিজ্ঞতা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা তো এরকম টাইপেরই ভিডিও দেখতে ভালোবাসো, তার জন্য তোমাদের জন্য আমাকে এখানে আসতে হয় বারবার। শুধু এখানে কেন, যে সমস্ত কাপল পার্ক আছে, কাপল সিনেমা হল আছে, সেই সমস্ত জায়গায় আমাকে যেতে হয়। তো যাই হোক, তোমরা ভালোবাসো বলেই তোমাদের ভালোবাসার জন্যই, আর আমাকে যেহেতু যেটুকু ভালোবাসো, গালাগালি দেওয়া যাই করো, একটু তো ভালোবাসো, সেই ক্ষেত্রেই আমি তোমাদেরকে একটু হেল্প করি। যেটুকু জানার সেইটুকু জেনে নিয়ে আমি ডিটেলসে তোমাদেরকে আবার জানাই। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় হয়ে যাবে আর বেশি বকবক করছি না, আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো বাই বাই।